ফুলশয্যার রাতেই স্বামী বলল, এই নাও 10 লাখ টাকা, আমার জীবন থেকে চলে যাও। তারপর শাবানার জীবনে যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। ফুলশয্যার রাত, নতুন বউয়ের চোখে হাজারো স্বপ্ন। কিন্তু হঠাৎ স্বামী 10 লাখ টাকার একটি ব্যাগ ছুড়ে দিয়ে বলল, এই বিয়ে আমি মানি না। শাবানার চোখের জল থামছিল না, তবুও সে একটি কথাও বলল না। কিন্তু কয়েক বছর পর সেই নীরব মেয়েটি এমন কিছু করল যার জন্য সবাই মাথা নত করতে বাধ্য হল। শাবানার জন্ম একটি গরিব পরিবারে। বাবা একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। ছোটবেলা থেকেই শাবানা শিখেছিল মানুষের সম্মান টাকায় নয়, চরিত্রে। অন্যদিকে আরিয়ান ছিল ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে। সে ভালোবাসত অন্য একজন মেয়েকে, কিন্তু পরিবারের চাপে তাকে শাবানাকে বিয়ে করতে হয়। বিয়ের সব অনুষ্ঠান শেষ হল, সবাই খুশি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। ফুলশয্যার রাতে ঘরে ঢুকেই আরিয়ান দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি থেকে একটি ব্যাগ বের করে শাবানার সামনে ছুড়ে দিয়ে বলল, এই নাও 10 লাখ টাকা, এই বিয়ে আমি মানি না। আজই আমার জীবন থেকে চলে যাও, তোমাকে কোনোদিন স্ত্রীর অধিকার দেব না। কি? শাবানার বুকটা যেন মুহূর্তেই ভেঙে গেল। সে কাঁপা গলায় বলল, আমি কি কোনো ভুল করেছি? আরিয়ান ঠান্ডা গলায় বলল, তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার জীবন থেকে চলে যাও। শাবানা চুপচাপ টাকার ব্যাগটা বিছানার উপর রেখে দিল। সে বলল, আপনার টাকা আমার দরকার নেই, আমি শুধু সম্মান নিয়ে চলে যেতে চাই। সেই রাতেই চোখের জল লুকিয়ে বাবার বাড়িতে ফিরে এল সে। গ্রামের মানুষ নানা কথা বলতে লাগল। নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল, না হলে বিয়ের রাতেই স্বামী ফিরিয়ে দেয়। এই অপমানে শাবানার বাবা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু শাবানা ভেঙে পড়ল না। সে নিজের পড়াশোনা আবার শুরু করল। দিনে একটি ছোট দোকানে কাজ করত, রাতে পড়াশোনা করত। অসংখ্য কষ্টের পর সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। তার পরিশ্রম আর সততার জন্য অল্প সময়েই সে পদোন্নতি পেতে লাগল। একদিন সে নিজের একটি কোম্পানি শুরু করল। ধীরে ধীরে সেই কোম্পানি দেশের অন্যতম সফল প্রতিষ্ঠানে পরিণত হল। যে মানুষগুলো একসময় তাকে অপমান করেছিল, তারাই এখন শাবানাকে সম্মান করতে শুরু করল। এদিকে আরিয়ানের জীবনও বদলে গেল। যে মেয়ের জন্য সে শাবানাকে ছেড়ে দিয়েছিল, সেই মেয়েই একদিন তাকে ছেড়ে চলে গেল। ব্যবসায় বড় ক্ষতি হল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। একসময়ের ধনী আরিয়ান ঋণে ডুবে গেল। একদিন ব্যাংকের ঋণের জন্য তার বাড়িও নিলামে উঠল। শেষ আশায় সে একটি বড় কোম্পানির কাছে সাহায্য চাইতে গেল। রিসেপশনে বসে অপেক্ষা করছিল। হঠাৎ একজন বলল, স্যার, আমাদের ম্যাডাম এখন আপনাকে ডাকছেন। ঘরের দরজা খুলতেই আরিয়ান অবাক হয়ে গেল। সামনের চেয়ারে বসে আছে শাবানা। পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী মুখ, আর চোখে অদ্ভুত শান্তি। আরিয়ানের মাথা নিচু হয়ে গেল। সে বলল, শাবানা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। শাবানা শান্ত গলায় বলল, ক্ষমা অনেক আগেই করেছি, কারণ ঘৃণা নিয়ে বাঁচতে চাইনি। কি? আরিয়ানের চোখে জল চলে এল। সে বলল, আমি কি আরেকটা সুযোগ পেতে পারি? শাবানা মৃদু হেসে বলল, কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আমি তোমার জন্য খারাপ চাই না, কিন্তু আমার আত্মসম্মানকে আর কখনো হারাতে পারব না। কি? তারপর সে ফাইল এগিয়ে দিয়ে বলল, তোমার ব্যবসা বাঁচানোর জন্য আমি সাহায্য করব, কারণ আমি মানুষের বিপদে পাশে দাঁড়াতে শিখেছি। তবে সেটা একজন মানুষ হিসেবে, স্ত্রী হিসেবে নয়। গি আরিয়ান আর নিজের চোখের জল আটকাতে পারল না। সে বুঝতে পারল, যাকে একদিন অযোগ্য ভেবে ফিরিয়ে দিয়েছিল, সেই মানুষটাই আজ তার চেয়ে 1000 গুণ বড়। সেদিন অফিস থেকে বেরিয়ে আরিয়ান আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলেছিল, টাকা দিয়ে মানুষকে কেনা যায়, কিন্তু একজন ভালো মানুষের ভালোবাসা আর সম্মান কখনো কেনা যায় না। গি আর শাবানা নিজের জীবনের পথে এগিয়ে চল। সে প্রমাণ করে দিল, যে মানুষ অপমানকে শক্তিতে পরিণত করতে পারে, তাকে হারানো অসম্ভব।